আজকে ঘরে থাকা অল্প কিছু মশলা দিয়ে ঝাল ঝাল চিকেন বিরিয়ানি করব। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আজকে আবারও একটি নতুন রেসিপি নিয়ে চলে এসেছি। আশা করছি আপনাদের সবার কাছে ভালো লাগবে। সেদিন হঠাৎ করে খুবই বিরিয়ানি খেতে ইচ্ছা করছিল, আর ঘরে থাকা অল্প কিছু মশলা দিয়ে এই মজাদার বিরিয়ানিটা রান্না করে ফেলেছি, আর সেটাই শেয়ার করছি। এর জন্য প্রথমে এখানে মুরগির গোস্ত নিয়ে নিয়েছি, আর মুরগির গোস্তগুলোকে ভালো করে পরিষ্কার করে নিয়েছি। এখন এটাকে হালকা একটু হলুদ আর হাফ চামচের মতন মরিচের গুঁড়া আর হাফ চামচের মতন লবণ দিয়ে মাখিয়ে নিব। আর এখানে হলুদের পরিমাণটা একদম কম দিতে হবে। তারপরে মাখিয়ে এটাকে এখন ভেজে নিব তেলের উপরে। আর আজকে একটু অন্যরকমভাবে বিরিয়ানিটা রান্না করব। এর জন্য প্রথমে মুরগির গোস্তগুলোকে ভালো করে ভেজে নিচ্ছি। এগুলো একটু হালকা লাল লাল হয়ে আসলে তারপরে গোস্তগুলোকে তুলে নিব। এখন চুলার জালটা একদম বাড়ানো থাকবে, নাছাড়া পানি ছেড়ে দিবে। একদম বাড়ানো জালে এখন ভালো করে ভেজে নিতে হবে। আর এই তো মুরগির গোস্তর এক পাশে কালার চলে এসেছে, তারপরে আর এক পাশে উল্টিয়ে দিয়েছি। এখন তুলে নিব। আর এদিক দিয়ে এখন এখানে পেঁয়াজ কুচি নিয়ে নিয়েছি, বড় সাইজের একটা পেঁয়াজ কুচি নিয়েছি। তারপরে এখানে 4টা এলাচ, 3-4টার মতন লবঙ্গ, 4-5টার মতন দারচিনি, 3টা তেজপাতা, 4টা শুকনো মরিচ নিয়েছি। আর তারপরে এই তো গোস্তগুলোকে তুলে নিয়েছি, ভালো করে ভেজে এরকম গোল্ডেন কালার করে ভেজে নিয়েছি। আর এখানে নিয়ে নিয়েছি পোলার চাউল। আর পোলার চালটাকে এখনই ধুইনি, আগে মুরগির গোস্তটাকে রান্না করে নিব, তারপরে পোলার চালটাকে ধুয়ে নিব। আর এই তো সেই গোস্ত ভাজার তেল ছিল অনেকখানি, সেগুলো দিয়ে দিয়েছি কড়াইয়ে। তারপরে সেই পেঁয়াজ কুচি, মশলা, গরম মশলা সব একবারে দিয়ে দিয়েছি। দিয়ে এখন তেলের উপরে হালকা করে পেঁয়াজটাকে ভেজে নিতে হবে। আর পেঁয়াজটা ভাজা হয়ে গেলে এখানে 2 চা চামচ পেঁয়াজ, রসুন আর জিরা একসাথে বেটে রেখেছিলাম, সেটা দিয়ে দিয়েছি। তারপরে দারচিনি আর এলাচ বাটা দিয়ে দিয়েছি। আর এখন দিয়ে দিচ্ছি 2 চা চামচ আদা বাটা। আদা বাটাটা দিয়ে তারপরে তেলের সাথে ভালো করে মশলাটাকে একটু ভেজে নিতে হবে, তাহলে মশলার কাঁচা গন্ধটা চলে যাবে। তারপরে তেলের উপরে কিছুক্ষণ মশলাটাকে ভেজে নেওয়ার পরে এখানে অল্প একটু পানি দিয়ে দিচ্ছি মশলাটাকে কষিয়ে নেওয়ার জন্য। তারপরে এখানে উঁচু করে 2 চা চামচ মরিচের গুঁড়া দিয়ে দিয়েছি। আপনারা যদি ঝাল খেতে কম চান তাহলে ঝাল এখানে কম দিবেন। তারপরে এখানে স্বাদ মতন লবণ দিয়ে দিয়েছি 1 চা চামচ। তারপরে বিরিয়ানি মশলা দিয়ে দিয়েছি 2 চা চামচ। আর এখন দিয়ে দিয়েছি গুঁড়া দুধ 2 চা চামচ। গুঁড়া দুধটা দিয়ে এখন ভালো করে মশলার সাথে সব কিছু মিশিয়ে মশলাটাকে সুন্দর করে কষিয়ে নিব। আর মশলাটা কষাতে কষাতে এই সময় ভালো করে উপরে তেল উঠে যাবে। যখন এই তেলটা উঠে যাবে তখনই বুঝে নিতে হবে মশলাটা কষিয়ে নেওয়া শেষ। তারপরে এর মধ্যে সেই ভেজে রাখা মুরগির গোস্তগুলো দিয়ে দিচ্ছি। মুরগির গোস্তগুলো দিয়ে আবারও কিছুক্ষণ মশলার সাথে কষিয়ে নিব। আর তারপরে অল্প করে পানি দিয়ে দিয়েছি মুরগির গোস্তগুলোকে সিদ্ধ করে নেওয়ার জন্য। তারপরে এদিক দিয়ে এটা বলক আসতে আসতে এখানে আমি আবার কিছুটা আলু নিয়ে নিয়েছি। আলুগুলোকে এরকম কিউব করে কেটেছি। আর এটা নতুন আলু ছিল দেখে গায়ের খোসাগুলো ফেলে দিইনি, এভাবেই ভালো করে পরিষ্কার করে ধুয়ে তারপরে কিউব করে কেটে তো হালকা বাদামি কালার করে ভেজে এখন মুরগির গোস্তর মধ্যে দিয়ে দিচ্ছি। আর এদিক দিয়ে মুরগির গোস্ততে বলকও চলে এসেছে। তারপরে এখন সবগুলো ভালো করে মিশিয়ে তারপরে সব সিদ্ধ হয়ে যাওয়া পর্যন্ত অপেক্ষা করব। আর এই তো ভালো করে সিদ্ধ হয়ে গিয়েছে। এখন ভালো করে জাল করে পানিগুলোকে শুকিয়ে নিতে হবে। পানিগুলো যখন শুকিয়ে এরকম মাখো মাখো হয়ে যাবে তখনই পোলার চালগুলোকে ধুয়ে এই গোস্তর মধ্যে দিয়ে দিব। আর এই তো পোলার চালগুলো দিয়ে দিচ্ছি। পোলার চালগুলো দিয়ে তারপরে মুরগির গোস্তর সাথে ভালো করে কষিয়ে নিব, মানে 3-4 মিনিট মুরগির গোস্তর সাথে ভেজে নিব একদম লো আছে। এইভাবে কিছুক্ষণ ভেজে নেওয়ার পরে তারপরে রাইস কুকারের বাটিতে নিয়ে নিব। আর আজকের বিরিয়ানিটা আমি রাইস কুকারের বাটিতেই রান্না করব। আগে সব কিছু ভেজে নিয়েছি, তারপরে রাইস কুকারের বাটির মধ্যে আবার চাল ডাল সব মানে চাল, মুরগির গোস্ত সব দিয়ে দিয়েছি। দিয়ে এখন হালকা কুসুম গরম পানি দিয়ে দিলাম বাটির মধ্যে। দিয়ে এখন নেড়ে চেড়ে একটু লবণটা এখানে টেস্ট করে দেখবেন। তারপরে এই তো রাইস কুকারে বসিয়ে দিয়েছি। আর এর মধ্যে বলকও চলে এসেছে। আর বলক চলে আসলে এখানে 1 মুঠের মতন কাঠবাদাম কুচি দিয়ে দিয়েছি।
দিয়ে তারপরে নেড়েচেড়ে ঢেকে রেখেছিলাম। আর এই তো বিরিয়ানিটা হয়ে গিয়েছে, দেখতেই তো পাচ্ছেন দেখতে কতটা লোভনীয় হয়েছে, খেতেও মাশাআল্লাহ অনেক ভালো হয়েছে। এইভাবে ঘরে থাকা অল্প কিছু মশলা দিয়ে বিরিয়ানিগুলো রান্না করলে খেতে কিন্তু অনেক বেশি ভালো লাগে, আর বাসার সবাই পছন্দ করবে এইভাবে যদি বিরিয়ানি রান্না করেন। ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করে দিবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ বন্ধুরা।